আমি আপনি শান্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আপনাদের প্রথম আয়াত শুনিয়েছিলাম যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাকে বের করা হয়েছে, এই জন্যই বের করা হয়েছে যে তুমি খারাপ কাজ থেকে খারাপ কাজ না করার আদেশ দিবে, ভালো কাজ করার আদেশ দিবে, ভালো কাজ করার আদেশ দিবে। আর জানেন, আমার ছেলেকে আমি বলছি, বেটা একটা গুটখা কিনে নিয়ে এসো, বেটা একটা সিগারেট কিনে নিয়ে এসো। আবার তো ছেলের সামনে সিগারেট ধরিয়ে ফুকটান মারে। আপনি তো শিখিয়ে দিলেন তাকে যে কিভাবে বাজারে গিয়ে মাদক জিনিস কিনতে হবে, এবং দোকানদার যে কিছু বলবে না, এটা আপনি এবং আমি দায়ী, আমি আর আপনি দায়ী। সেই ছেলে বড় হয় তখন আমরা মানুষ করি, সেই ছেলে যখন বড় হয় মানুষের মতন মানুষ হয় না, এগুলো বলে থাকি। সম্মানিত হাজিরিন, মানবতার সেবা ইসলাম, সেবা করুন। আজ দেখুন সারা ভারতবর্ষব্যাপী মুসলিমদের অবস্থা। এই মুসলিমদের পাশে দাঁড়ান। আমার এখনো মনে আছে, সেই দিন ফেসবুক দেখতে দেখতে একজন নন মুসলিমের কথা, ভাগুয়াদারি ড্রেস পরে যোগীর মতো ড্রেস পরে সে বলছে যে লকডাউনের সময়, যে লকডাউন গিয়েছে মহামারী, এই মহামারীর সময় আমাদেরকে কেউ সহযোগিতা করেনি, আমাদেরকে কেউ খাবার দেয়নি, আমাদের খাবার দেওয়ার জন্য কেউ আগে আসেনি। আমরা আমার নিজের জাত ভাইয়ের কাছে গিয়েছি, আমার জাত ভাই আমাকে দেখে দরজা বন্ধ করে নিয়েছে। কিন্তু এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, এই মোল্লারা, এই মুসলমানেরা আমাদের সাহায্য করেছে, আমাদেরকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বাড়ি যাওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছে, কত সেবা করেছি আমরা। কিন্তু আজ নিজে আমরা সেখান থেকে দূরে সরে এসেছি। আজ নিজে আমরা সেখান থেকে দূরে এমন ভাবে সরে এসেছি যা বলার নাই, এমন ভাবে যে তারাই আজকে আমাদেরকে মারবো ধরবো করছে। একটা ঘটনা শোনাবো আপনাদের। কিছুদিন আগে, সবাই সাক্ষী আছেন এই ঘটনার, কিছুদিন আগে যেমন কি আমি এক্ষুনি আপনাদের বললাম একটা হাদিস, যে একজন দিহাতি এসে মসজিদে পেশাব করে দিয়েছেন। আল্লাহ রসুল কিছুই বললেন না, বললেন চলে যাও। আল্লাহ রসুল বলছেন চলে যাও, তোমাকে ধুতেও হবে না, তুমি চলে যাও। এই কিছুদিন আগে উত্তরপ্রদেশের ঘটনা। একটা ছেলে খেলছিল, খেলতে মন্দিরে ঢুকে গিয়ে শুধু নলটাকে চালু করে পানি খেয়েছিল, পানি পান করেছিল। তার জন্য তাকে শাস্তি দিয়েছিল, তার জন্য তাকে মেরেছিল, কঠোর শাস্তি তাকে দিয়েছিল, যেটা আমরা সবাই প্রত্যক্ষ করেছিলাম, দেখেছিলাম। যে জিনিসটা দেখেছিলাম যে তাকে কিভাবে মারছে, কিভাবে শাস্তি দিচ্ছে এই পানি খাওয়ার জন্য। আর এদিকে রসুল পেশাব করে দিয়েছে, অপবিত্র জিনিস। আল্লাহ রসুল বলছেন তুমি চলে যাও। আজ অনেক মসজিদে আমার নন মুসলিম ভাই বোনেরা মসজিদে গিয়ে, উজুখানায় গিয়ে পানি নেন, খাবার পানি নেন, সেখানে গিয়ে ফিল্টার থাকে। অনেক মসজিদে আপনার ফ্রিজ লাগানো থাকে, সেই ফ্রিজের পানি নিয়ে বাড়িতে খান। কোনোদিন তো কোনো রকমের কিছু আসে না। মনে রাখবেন, একজন হিন্দু বোনের কথা আপনাদেরকে বলছি, আপনাদের সামনে বলছি। সেই হিন্দু বোন পরশুদিন লিখেছেন যে মুসলিমদেরকে কত রকমের কষ্ট দিচ্ছি, মুসলিমদেরকে কত রকমের কিভাবে অপমান করছি, মুসলিমদের সাথে মব লিঞ্চিং করা হচ্ছে, মুসলিমদেরকে বঞ্চিত শোষিত করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে। কিন্তু এটা মনে করো না মুসলিমরা কোনোদিন আমাদের উপরে হামলা করেনি। এখনো আমরা মসজিদে গিয়ে মন্দির খুঁজি, মসজিদকে ভেঙে দিই, মসজিদকে গুড়িয়ে দিই। এখনো পর্যন্ত কিন্তু কোনো হিন্দু, কোনো মুসলিম কিন্তু মন্দিরকে গুড়াতে আসেনি। আমরা তাদের আল্লাহকে গালি দিই, হলো কিছুদিন আগে আমরা তাদের আল্লাহকে গালি দিই, কিন্তু এখনো পর্যন্ত কোনো রামকে, সীতাকে, কৃষ্ণকে কাউকে তারা গালি দেয়নি। আর কত তাদেরকে ধৈর্য ধরাবে? এরা আমাদের প্রকৃত ভাই, একজন হিন্দু
বোন লিখছেন। আল্লাহু আকবার। আমাদের ভাবা উচিত আমাদের মানবতা কোথায়। সময় আছে কিছুক্ষণ ইনশাল্লাহ বলা যাবে। আমরা শান্তিপ্রিয় সেই মানুষদেরকে আর অশান্তি করব না। মনে রাখবেন, এই ভারতবর্ষে মানবতা দেখাতে গিয়ে যখন নিজামুদ্দিন আউলিয়া আসেন, খাজা মঈনুদ্দিন চিশতি আসেন, তখন মুসলিম কম ভারতে এই মানবতার কারণে মানবতা দেখিয়ে মানবতার মানুষের সেবা করে 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 ইসলাম নিয়ে এসেছি। আপনারা দেখছেন এই যে বন্দর, আপনার বাঙ্গাল কি খাড়ি, এই যে চলে যাচ্ছে সুন্দরবন হয়ে একদম ঢাকা উপকূলে যে সমুদ্র মিলে যাচ্ছে, এই ঢাকা উপকূলের মানুষরা হচ্ছে আরবিয়ান খাঁটি। রসুল এই জিনিসটাকে দূর করে দিয়েছিলেন কি বিধবাকে বিয়ে করতে হবে, বিধবার অধিকার দিতে হবে। মানুষ মানবে না তো আল্লাহ রসুল আগে করে দেখিয়েছেন। মানবতার শ্রেষ্ঠ দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে করে দেখিয়েছেন যে আমি আগে বিধবাকে বিয়ে করে দেখাচ্ছি। তারা বলেছিল সৌদি থেকে বাইরে থেকে যে মুসলিমরা আসছে তারা নারীবাজি করেছিল না, তারা তোমাদের মাকে, তোমাদের বোনকে, তোমাদের ফুপুকে, তোমাদের খালাকে জিন্দা পুড়তে বাঁচিয়েছিলেন এই সাহাবীরাই। সেখান থেকে ইসলাম এসেছিল এই মানবতার কারণে। আজ একজন মানুষ সৌদি আরব যাচ্ছেন, সেখানকার এই গানাওয়ালা কালচার নয়, আজকাল গান বান হচ্ছে। দুবাইয়ে তো যত রকমের গুনাহ দুবাইয়ে হয়, দুনিয়াতে যত রকমের গুনাহ দুবাইয়ে হয়। আরব কান্ট্রি বলতে লজ্জা লাগলেও বলতে হচ্ছে, নিজের ঘরের কথা। সম্মানিত হাজিরিন, সেই একজন মহিলা গায়িকা গাইতে যাচ্ছেন, সেখানে যেয়ে দেখছেন যে মুসলিমরা এরা এই ধরনের মুসলমান হয়, এরা এত ভালো। সেখানে উনি ইসলাম ধর্ম গ্রহণ করে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু মানবতা দেখে। আর একটা জিনিস শোনাই আপনাদের। মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে যে তুমি যে আমাকে এখানে নিয়ে চলে এসেছো, সমুদ্রের ওই পারে রয়েছে কে? ফেরাউন। আমরাও এই পারে, সামনে সমুদ্র কি করে বাঁচবো? মুসা বলছেন তোমরা ধৈর্য ধরো, আল্লাহ কোনো ব্যবস্থা করবে। আল্লাহ বলছেন তোমার হাতে কি যেটা আছে এটা দিয়ে মারো, একটা রাস্তা হয়ে যাচ্ছে। অর্থাৎ সমুদ্র, একটা বড় সমুদ্র রাস্তা হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল মুজিজা দেখাচ্ছেন। ইসলাম আনেনি, তৎকালীন যুগে যে ধর্ম ছিল তাকে মানেনি। আল্লাহ রসুলকে বলছেন তুমি যদি রসুল হও তাহলে এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও, দু টুকরো করে দেখাও। আল্লাহ রসুল মুজিজা দেখালেন, হাত দিয়ে ইশারা করলেন, দু টুকরো চলে গেল। আনাস বলছেন এক টুকরো পাহাড়ের নিচে আমি যেতে দেখেছি, আর একজন বলছেন আর এক টুকরো অমুক জায়গায় যেতে দেখেছি। অর্থাৎ আল্লাহ রসুল দু টুকরো করলেন, এটা আল্লাহ রসুলের মুজিজা ছিল। ইসলাম আনেনি তারা, ইসলাম আনেনি। আল্লাহর রসুল। এক মিনিট, আমাদের আমন্ত্রিত যে দুজন বক্তা ছিলেন, একজন হচ্ছে রুহুল কুদ্দুস নাদভী হাফেজাহুল্লাহ এবং হাফেজ আইনুল বারী সাহেবের সুযোগ্য পুত্র নাসরুল বারী সালাফি, দুজনে আমাদের বিদ্যালয় ক্যাম্পাসে চলে এসেছেন। আপনারা যারা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে অনুরোধ জানাবো আপনারা আমাদের স্টেজের এখানে চলে আসেন। আর একটা ঘোষণা, আমাদের মাননীয় মন্ত্রী আখরুজ্জামান সাহেব উনিও 9:30টার সময় এখানে ঢুকবেন। উনি ফোন করেছিলেন কিছুক্ষণ আগে যে 9:30টার সময় এখানে উনি আসছেন। তো এই দুটো ঘোষণা দেওয়ার জন্য আর কি মাঝখানে ই করলাম। যাদের খাওয়া দাওয়া বা অন্য কোনো কাজ বাকি আছে, বিশেষ করে ছাত্রদের এবং ছাত্রীদের কথা বলছি,
তারা আস্তে আস্তে তোমাদের কাজগুলোকে কমপ্লিট করে এখানে এসে বসে যাও। কিছুক্ষণ পরেই হাফিজ আইনুল বারী সাহেবের ছেলে বা সুপুত্র আইনুল বারী সাহেব, নাসরুল বারী সাহেব আমাদের এখানে আসবেন এবং রুহুল কুদ্দুস নাদভী হাফিজাহুল্লাহ স্টেজে আসবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, নাসরুল বারী সাহেব আমার 1 বছরের সিনিয়র। জামিয়া সালফিয়াতে একসঙ্গেই পড়াশোনা করেছি, রুমমেট ছিলাম, খাওয়া মেট, থাকা মেট এগুলো ছিলাম। যাই হোক, নিয়ে এসেছেন আইনুল বারী সাহেবকে আপনারা মরহুম সবাই চেনেন, সবাই জানেন, দীর্ঘদিন সংগঠন করেছেন এবং এশিয়া মহাদেশের বলা হয় এশিয়া মহাদেশের 10 জন আপনার বিদ্বানদের মধ্যে ওনাকে একজন ধরা হয়। বহু গ্রন্থ লিখে গেছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দেখ, আমিন। কিছুক্ষণ কয়েক মিনিট আপনাদের সামনে বলি যে মজিজা দেখে আল্লাহ রসুল মজিজা দেখিয়েছেন, ইসলাম নিয়ে এসেছেন, সবাই এমনটা নয়, এমনটা নয়। আল্লাহ রসুল দুধ দইছেন, দুধ নাই, শুকনো ছাগল, দুধ নাই। এই 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 থামো থামো মা, থামো, আর একটু থামো। দুধ নাই, আল্লাহ রসুল হাত দিয়ে দুধকে দইছেন, দুধ অটোমেটিক আসছে। মুজিজা দেখে সে ইসলাম ধর্ম গ্রহণ নয়। কিসে? আল্লাহর রসুল মানবতা যখন দেখাতে লাগলেন, মানবতায় কাজ করতে লাগলেন, সাহায্য সহযোগিতা করতে লাগলেন, না রে ওই যে দেখেছিলাম, তখন মিলাতে লাগলো কি হ্যাঁ ওই যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, এটা নবী হবে। দুধ দয়েছে, এটা নবী হবে। খাবার নাই, খাবারে বরকত হতে লেগেছে, খেয়ে যাও খেয়ে যাও, এটা নবী হবে। মানবতা দেখিয়েছেন রসুল তখন, এমনটা নয়। সম্মানিত হাজিরিন, এই স্কুল গ্রিন একাডেমি মানবতার সেবায় থাকবে ইনশাআল্লাহ। শেখ সাহেব আছেন, শেখ সাহেব আপনাদেরকে উনি অনেক, উনার আব্বা এবং উনার দাদু সবাই আমরা ওনারাকে চিনি, বড় আলেম ছিলেন। এককালে উনার বই, উনাদের বইগুলো বাড়ি বাড়ি পাওয়া যেত, বাড়ি বাড়ি পাওয়া যেত। তার বই পড়া, এই অমুকের বই আছে এই রকম বলা হতো এলাকায়, আমি শুনেছি। তো এই রকম ওনাদের এবং আমি একজন নন মুসলিমের কথা বলছি, উনি বলছেন ওখানে যাবে, হ্যাঁ আমি তো অনেক দিন থেকে ওখানে যাই। তো বলছে ওনার দাদা আমাদের খুব সহযোগিতা করতেন মানবতার সেবায়। ইসলাম উনি ওনাদের পুরো খানদান নিয়োজিত ছিলেন, আছেন এবং ইনশাআল্লাহ থাকবেন। এই স্কুল সেই দিকে কেন্দ্র করে যে আপনার ছেলে MBBS হবে, কিন্তু সে হবে কোরআন পড়ুয়া, সে হবে হাদিস পড়ুয়া। আপনার ছেলে বৈজ্ঞানিক হবে, কিন্তু